আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে গরুর মাংস রান্নার ভিডিও নিয়ে আসলাম। গরুর মাংস সুস্বাদু করতে হলে কোন মশলা কোথায় দিতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। যে আপুরা রান্না করতে পারে না তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গরুর মাংস দেখেন আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, এদিকে টক দইয়ে রাখছি, অন্যদিকে আবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ একটু ভাজে নিতেছি। পেঁয়াজটা ভাজে নেব। ভাজে নেওয়ার কারণ পেঁয়াজটা ভাজলে তরকারির মধ্যে দিলে অনেক সুস্বাদু স্বাদ চলে আসে। দেখেন এর মধ্যে আমি আবার আদা বাটা দেব, একটু অল্প করেই দেব স্বাদ অনুযায়ী। চাইলেও আপনারা বেশি দিতে পারেন কিংবা কমও দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভিডিওটা দেখবেন, কেউ ধাক্কা দিয়ে যাবেন না, টানাটানি করবেন না। টানাটানি করলে তো ভিডিওটা বুঝতে পারবেন না রান্নাটা কিভাবে হইলো। তো ভাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে যাবেন। আমি আবারও বলতে চাচ্ছি, আমার এই ভিডিওটা, এই রান্না করার ভিডিওটা প্রথম ভিডিও। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন, কারণ কথাগুলোর মধ্যে, ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। তো চলে যায় রান্নার দিকে আবারও। দেখেন এখানে আমার একটু টক দই দেব। টক দই দেওয়ার কারণ আরো সুস্বাদু স্বাদ চলে আসবে। এই টক দইটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ জাল করব। জাল করার পরে আবার এখানে ময় মশলা দিয়ে দেব। ময় মশলা দিয়ে সুন্দর একটা কালার চলে আসবে। এই এই যে ময় মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখেন সুন্দর একটা কালার আসবে। এই কালারটা দেখে মনে হয় গরুর মাংসই মনে হয় রান্না হয়েছে, কিন্তু না ভাইয়া আপুরা, এটা গরুর মাংস না। এখানে শুধু ময় মশলা দিয়ে সুন্দর একটা তরকারি। গ্রানটা অবশ্য আমি পাইতেছি। আপনারা যাদের কাছে ভিডিওটা পৌঁছে গেছে তারা তো গ্রান পাবে না, তারা শুধু দেখতে পারবে কত সুন্দর একটা চমৎকার কালার চলে আসছে। দেখে মনে হয় এখনই খেয়ে নেই, কিন্তু খাইতে পারবেন না এগুলো। যতক্ষণে গরুর মাংস না দিচ্ছেন এতক্ষণে খাইতে পারবেন না। গরুর মশলাও কিন্তু এর আগে দিয়ে দিচ্ছি, কিন্তু ওটা আমি ভুলে গেছি। তো ভাই ভাইয়া আপুরা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই টমেটো সসটা যে দিলাম, কি জন্য দিলাম এটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে জানাবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে যাবেন। এই দেখেন টমেটো সসটা দেওয়ার পরে একদম ঝকঝকে একটা রান্নার তরকারি কালার চলে আসছে। মনে হচ্ছে এখানে গরুর মাংস রয়েছে। গরুর মাংস এখনো দেওয়া হয়নি, গরুর মাংস এখন দেব। এই যে গরুর মাংস এখন দেওয়া হচ্ছে। গরুর মাংসটা দেওয়ার পরে জাল করব। জাল হবে অনেকক্ষণ ধরে, কিন্তু আমি মিনিট অত বড় ভিডিও করব না, বেশি ভিডিও করব না, শর্টকাটে ভিডিও করব। আমি কাটে কাটে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে যাবেন। আবারও বলতে চাচ্ছি যে ভাইয়া আপুরা রান্না করতে পারেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। তারপরও আমারও হচ্ছে এটা প্রথম ভিডিও। তা যদিও এই রান্নার মধ্যে, কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন। আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই, কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এই এখন ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ জাল হবে। জাল হওয়ার পরে দেখেন আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে, নাড়াচাড়া করার উদ্দেশ্য হলো সব কিছু ময় মশলা মিক্স একদম সবার সঙ্গে যেন মিশে যায়, এই জন্য নাড়াচাড়া করা হয়। তো এই যে আস্তে আস্তে তরকারির মধ্যে জাল হইতেছে। গরুর মাংস আর একটা বিশেষ কথা, গরুর মাংস যত জাল করবেন এত ভালো লাগবে। জাল কম করবেন সুস্বাদু স্বাদ পাবেন না। জাল করতে করতে একটা কালোর মতন একটা কালার চলে আসবে। ওই কালোর মতন কালার যখন চলে আসবে তখনই বুঝবেন এই গরুর মাংস রান্না হয়েছে এবং খাইতেও মনে হয় অনেক সুস্বাদু খাবার হয়ে গেছে। যারা যারা এই ভিডিও দেখতেছেন
যাদের সামনে পৌঁছে গেছে তাদের সবার দাওয়াত রইল। সবাই আমার বাসায় দাওয়াত খেতে আসবেন, অবশ্যই অবশ্যই দাওয়াত রইল। আর ভিডিওটা আবারও বলতেছি, মনোযোগ সহকারে দেখে যাবেন, ঢাকাঢাকি করবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।